Hello everyone, welcome to my YouTube channel Orkush Educational Traveling Vlog। আজকে তোমাদের সাথে নিয়ে আসতে একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ম্যাকআউটের রুলস অনুযায়ী এআইসিটি নন এআইসিটি যারা রয়েছে ইউজি স্টুডেন্টস প্রত্যেকের জন্য এমএআর পয়েন্ট তোমাদের সাবমিট করতে হয়। ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার সমস্ত স্টুডেন্টসের জন্য এই ভিডিওটা। তো তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখতে পাও। তো চলে আসছে ভিডিওর মূল টপিকসে। এমএআর পয়েন্টটা কি? এমএআর পয়েন্ট হচ্ছে ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, যেটা তোমাদের ম্যাকআউটে প্রত্যেক বছর সাবমিট করতে হয়, যার জন্য তোমরা ডিগ্রি সার্টিফিকেট পাও। তো এই নোটিশটা তোমাদের 2019-এর নোটিশ, এই 2019 থেকে তারপর আর কোনো নোটিশ চেঞ্জ হয়নি, একই রয়েছে। তো তাই আমি তোমাদের এই নোটিশটা শেয়ার করে দেখাচ্ছি। আর এই নোটিশটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখানে লেখা রয়েছে টোটাল মিনিমাম অফ মার্কস হচ্ছে 100 বা 75। তো সংক্ষেপে আমাদের বলে দিচ্ছি, যারা 4 ইয়ার্স, দেখো লেখা রয়েছে থ্রু আউট 4 ইয়ার অর 3 ইয়ার কারিকুলাম হুইচ শুড বি অ্যাকোয়ার্ড বাই আর্নিং এ মিনিমাম অফ 20 অ্যাক্টিভিটি পয়েন্টস অ্যান্ড ম্যাক্সিমাম 30 অ্যাক্টিভিটি পয়েন্টস ইন ইচ ইয়ার of his or her study, which is necessary for uniform distribution of MAR activities throughout the entire period of the academic curriculum of the student। তো এখানে দেখো কি বলছে, 100 পয়েন্টসটা কাদের জন্য আর 75 পয়েন্টসটা কাদের জন্য। 100 পয়েন্টস হচ্ছে তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়ছো, মানে বিটেক। আর যারা অন্য ডিপার্টমেন্টে আছো তাদেরটা তোমরা একবার দেখে নিও। যাদের 3 বছরের কোর্স তাদের জন্য 75। 75 কাদের, মানে ল্যাটারাল এন্ট্রি যারা হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত, তাদের 75 তুলতে হবে। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, 75টা কি আমরা একই ইয়ারে তুলতে পারবো, নাকি 3টে ইয়ার মিলে তুলতে হবে? এটার নিয়ম হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম প্রত্যেক বছর 25 কাউন্ট হবে। দেখো এখানে লেখা রয়েছে 20 অ্যাক্টিভিটি পয়েন্টস অ্যান্ড ম্যাক্সিমাম 30 অ্যাক্টিভিটি পয়েন্টস ইন ইচ ইয়ার। তো 75 মানে 25 ইন্টু 3। তার মানে বুঝতেই পারছো, যদি তোমরা মানে প্রথম বছরই 75 করে ফেলো, পরের বছরেও কিন্তু তোমাকে করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার তোমরা কিভাবে করবে? আর 100 যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু সেম, প্রত্যেক বছর 25 মার্কস রাখার চেষ্টা করবে। 25 মার্কস না রাখলে কিন্তু হবে না, মিনিমাম 25 মার্কস রাখতেই হবে। ওকে, তো এবার দেখো every student who is admitted to the 4 years BTech program period of the academic year, academic yearটা এটা 19-20 আছে, তো তোমাদের এটা 24-25 হবে, is required to earn minimum number of activity points as per table 2 in addition to the required academic grades for getting MACAUT West Bengal BTech degree। তো তোমরা ক্লিয়ারলি এখানে দেখতে পেলে। তো এবার দেখো তোমাদেরকে কখন জমা দিতে হবে। অনেক কলেজ বলে প্রত্যেক সেমিস্টারে জমা দিতে, তো প্রত্যেক সেমিস্টারে জমা দিতে হয় না, দিতে হয় হচ্ছে দুটো সেমিস্টার মিলে যে একবার। যদি তুমি ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে দাও তো সেকেন্ড সেমে দেওয়ার দরকার নেই, যদি তোমার 25 হয়ে যায় তবে। আর আরেকটা কথা হচ্ছে, যদি তোমার 25 ফার্স্ট সেমে না হলো কিন্তু তোমাকে সেকেন্ড সেমে করতেই হবে। আর আরেকটা হচ্ছে মুক্স। মুক্সের ব্যাপারটা আমি তোমাদেরকে পরে বলছি, এই ভিডিওরই লাস্টের দিকে বলছি। আগে এমএআরটা কমপ্লিট করে নিই, তারপর মুক্স দিয়ে বলছি। মুক্সটা আমি স্কিপ করে গেলাম, মুক্সটা আমি তোমাদেরকে পরে বলছি।
এই দেখো, এখানে রয়েছে দেখো, a separate dedicated server is needed for huge data on students evaluation on the part of the college. Digital versions of all certificates regarding MAR can be uploaded in the college. তো MAR সার্টিফিকেট যেটা তোমাদেরকে বললাম সেটা তোমাদেরকে কলেজে দেবে, কলেজ সেটা আপলোড করে দেবে। Every student should upload his or her MAR activity data or certificate in the social media, Facebook, Instagram, এগুলো। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাকআউট কলেজ অথরিটিস মে ইন্ট্রোডিউস নিউ অ্যাক্টিভিটিস, সেটা তোমরা দেখে নেবে প্রত্যেক বছরে। তবে এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি। আর লকডাউনের সময় যেটা করেছিল সেটা স্পেশাল এমএআর অ্যাক্টিভিটি করেছিল, সেটার সাথে এটার কোনো লিঙ্ক নেই। তো তোমাদের দেখো তোমরা কি কি ভাবে এমএআর পয়েন্ট তুলতে পারবে সেটা শোনো, ভালো করে মন দিয়ে শোনো। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে জয়েন হওনি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, কমেন্ট সেকশনের মাধ্যমেও জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো, সেলফ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, এটা তোমাদের কখন হবে? সেলফ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম যেটা সেটা তোমাদের 4th ইয়ারে হবে। তার আগে যদি তোমরা চাও যে এর মধ্যে কি কি পার্ট রয়েছে দেখো, অর্গানাইজ এন্টারপ্রেনারশিপ ওয়ার্কশপ অ্যান্ড প্রোগ্রামস, সেটার জন্য 10 পয়েন্টস রয়েছে, ম্যাক্সিমাম পয়েন্ট অ্যালাউড হচ্ছে 20। মানে তুমি যদি একটা এন্টারপ্রেনারশিপ ওয়ার্কশপে অর্গানাইজ করো সেক্ষেত্রে তোমরা 10 পয়েন্ট পাচ্ছ, ম্যাক্সিমাম কত পাচ্ছ? 20 পয়েন্ট। মানে যদি দুটো করো তাহলে 20 পয়েন্ট। ওকে, এবার এর মধ্যে কি কি পার্ট রয়েছে দেখো, টু টেক পার্ট ইন এন্টারপ্রেনারশিপ ওয়ার্কশপ অ্যান্ড গেট সার্টিফিকেট, এর জন্য 5 পয়েন্টস, ম্যাক্সিমাম 10। ভিডিও ফিল্ম মেকিং অফ এন্টারপ্রেনারশিপ 10 পয়েন্টস, ম্যাক্সিমাম 20। Submit business plan on any project, 10 points, maximum 20. To work for a startup or as an entrepreneur, 20 points, maximum 40. ওকে, তো আরেকটা জিনিস দেখো, এবার হচ্ছে টেবিল 4। There must be a single point of contact SPOC in each college. SPOC হচ্ছে, SPOC এর ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেটা প্রত্যেকটা কলেজেই থাকে, হু উইল কিপ করেসপন্ডেন্স উইথ দ্য ইউনিভার্সিটি অন এমএআর অ্যাক্টিভিটিস। তো এটা কি সেটা তোমাদেরকে বলে দিই। তোমাদের প্রত্যেক কলেজে যে ফেস্ট হয় তো সেখানে প্রচুর পরিমাণে গেম এগুলোর থাকে, যেটা থেকে তোমরা 25 পয়েন্টস তোমরা তুলে নিতে পারো। ইভেন তোমরা যদি অন্য কলেজে গিয়ে পার্টিসিপেট করো সেক্ষেত্রেও তোমরা পারবে। Random sample visits and checkups of individual institutes as well as digital survey may be conducted from the time to time, ensure proper implementation of MAR. তো যাই হোক, বাকিগুলো দরকার নেই, একবার তোমরা পড়ে নেবে, আমি নোটিশ দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে পড়ে নেবে। এগুলো আমি আর তোমাদেরকে কিছু বলছি না, তোমরা একটু পড়ে নিও। এবার চলে আসছি এইটা অ্যাক্টিভিটিতে। মুখসের পার্টটা বাদ দিচ্ছি, এই পার্ট বাদ দিচ্ছি, পরে আমি আলোচনা করছি। কি কিতে তোমরা পারবে? টেক ফেস্ট, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে পারবে না, এটা তোমরা সেকেন্ড ইয়ারে পারবে। ফার্স্ট ইয়ারে কি পারবে? টিচার্স ডে পারবে, ফ্রেশার্স ওয়েলকাম, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারে করা হয়। তো তার জন্য ফার্স্টে তো অর্গানাইজার পারবে না, ফার্স্টে পার্টিসিপেন্টের জন্য 3 পয়েন্ট, ম্যাক্সিমাম 6 পয়েন্ট। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করলে অর্গানাইজার তোমরা মিনিমাম 5 পয়েন্ট, ম্যাক্সিমাম 10 পয়েন্ট। তো এটা তোমরা অর্গানাইজার সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার করতে পারো। দুবার করলে 10 পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে রুরাল রিপোর্টিং। রুরাল রিপোর্টিং তোমাদের যে সার্ভে হয়
এই সার্ভে রিপোর্ট তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, সেটার জন্য মিনিমাম 5 পয়েন্টস, ম্যাক্সিমাম 10 পয়েন্টস, মানে দুবার তোমরা পার্টিসিপেট করতে পারবে। ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড কিপ অ্যান্ড আপ কিপিং, সেটা হচ্ছে তোমাদের এক একটা গাছ বোনার জন্য 1 পয়েন্ট করে। তো 10টা গাছ বুনবে, 10টা গাছের জন্য 10 পয়েন্ট। পার্টিসিপেশন ইন রিলিফ ক্যাম্প, রিলিফ ক্যাম্প মানে হচ্ছে তোমরা এখানে ব্লাড ডোনেট করতে পারো, বা ব্লাডের জন্য আলাদা রয়েছে, না ব্লাডের জন্য আলাদা রয়েছে। তো এখানে কালেকশন অফ ফান্ডস, কালেকশন অফ ফান্ডস বলতে রিলিফ ক্যাম্পের জন্য তোমরা পিএম আছে, সিএম আছে, তো সেখানে তোমরা রিলিফ ফান্ডে যে টাকাটা সেটা তোমরা দিতে পারো, যার মাধ্যমে তোমরা একটা সার্টিফিকেট পাবে, যেটা তোমরা প্রোভাইড করলে এখানে 5 পাবে। এবার হচ্ছে টু বি এ পার্ট অফ দ্য রিলিফ ওয়ার্ক টিম, যদি তুমি টিমের সাথে কাজ করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা 20 পয়েন্টস পাবে। ম্যাক্সিমাম কত পারবে? 40 পর্যন্ত তুলতে পারবে। পার্টিসিপেশন ইন ডিবেট, গ্রুপ ডিসকাশন, টেক কুইজ, মিনিমাম 10, ম্যাক্সিমাম 20। Publication of all magazine in institution level magazine or article or internet, যেটা minimum 10, maximum 20। নিউজপেপার পাবলিকেশন, ম্যাগাজিন, ব্লগ যেটা রয়েছে ইউটিউবে, সেটার জন্য মিনিমাম 10, ম্যাক্সিমাম 20। রিসার্চ পাবলিকেশন, রিসার্চ পাবলিকেশনটা তোমরা 4th ইয়ারে করবে, এতে তোমাদেরই সুবিধা হবে। মিনিমাম 15, ম্যাক্সিমাম 30। ইনোভেটিভ প্রজেক্ট, যেটা তোমাদেরকে বললাম 4th ইয়ারে করবে, তোমাদের সুবিধা হবে। মিনিমাম 30, ম্যাক্সিমাম 60। এবার হচ্ছে ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজেশন, এইটা তোমরা একসাথেই করে নেবে। তাহলে কি হবে? 10 + 8, 18, ম্যাক্সিমাম কত? 16 আর 20। যদি তোমরা দুবার পার্টিসিপেট করো, তার মানে 16, 20 মানে 36। আর হচ্ছে পার্টিসিপেশন ইন স্পোর্টস, যেটা তোমাদেরকে বললাম ফেস্ট, এগুলো থেকে কলেজ লেভেলে যদি করো সেক্ষেত্রে 5 পয়েন্টস, ম্যাক্সিমাম 10। ইউনিভার্সিটি লেভেল মানে হচ্ছে তোমাদের ম্যাকাউটের যে ইউনিভার্সিটি তারা অর্গানাইজ করে, তো সেখানে যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা 10, ম্যাক্সিমাম 20। অনেকে থাকে স্টেট লেভেল, অনেকে ডিস্ট্রিক্ট লেভেলে খেলে, তো তাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো পাবে তোমরা। কালচারাল প্রোগ্রাম, যদি কেউ ড্যান্স, ড্রামা এই সমস্ত করে থাকো, গান, এর থেকে তোমরা পয়েন্ট পাবে 10 পয়েন্ট, ম্যাক্সিমাম 20 পয়েন্ট। মেম্বার অফ প্রফেশনাল সোসাইটি মানে হচ্ছে তোমরা বিভিন্ন প্রফেশনাল সোসাইটির সাথে যুক্ত থাকতে পারো, সেক্ষেত্রে তোমরা 10 পয়েন্টস অ্যান্ড ম্যাক্সিমাম 20 পয়েন্টস পাবে। আর স্টুডেন্টস চ্যাপ্টারটা তোমরা জাস্ট পার্টিসিপেট করলে, মানে স্টুডেন্টের কারিকুলামের উপর পার্টিসিপেট করলে, তো সেক্ষেত্রে তোমরা 10 পয়েন্টস, 20 পয়েন্টস পেয়ে যাবে। রিলিভেন্ট ইন্ডাস্ট্রি ভিজিট অ্যান্ড রিপোর্ট, এটা কি? তোমাদের ফার্স্ট ইয়ারে প্রত্যেক কলেজ থেকে ইন্ডাস্ট্রি ভিজিট করা হয় আর সেটা রিপোর্ট সাবমিট করতে হয়, সেক্ষেত্রে তোমরা 10 পয়েন্টস আর 20 পয়েন্টস পেয়ে গেলে। ম্যাক্সিমাম 20, মিনিমাম 10। এবার হচ্ছে কারোর, অনেকের ফটোগ্রাফির ওপর ন্যাক থাকে, অনেকের সাইন ক্লাবের ওপর থাকে, তো ফটোগ্রাফি করলে পরে তোমরা কি মিনিমাম 5, ম্যাক্সিমাম 10, মানে দুটো ফটো আপলোড করলে পরে তোমরা 10 পয়েন্টস পেয়ে যাচ্ছ। আর আপলোডটা কাকে করবে? অবশ্যই কলেজের টিচারকে। আর কিছু কিছু গভর্নমেন্ট কলেজে যাদের নিজেদেরকে আপলোড করতে হয়, তো তারা নিজেরাই আপলোড করে দিলে। পার্টিসিপেশন ইন যোগা ক্যাম্প, দেখবে অনেক জায়গায় থাকে আয়ুর্বেদিক যোগা ক্যাম্প বা এমনি যোগা ক্যাম্প, সেখান থেকে সার্টিফিকেট প্রোভাইড করা হয়, তো সেখানে তোমরা 5 পয়েন্টস আর 10 পয়েন্টস পেয়ে গেলে। অ্যাডভেঞ্চার স্পোর্টস উইথ সার্টিফিকেশন তোমরা পেয়ে গেলে। ট্রেনিং টু আন্ডার প্রিভিলেজ অর ডিফারেন্টলি এবেল, এখান থেকে 15, ম্যাক্সিমাম 30 পেয়ে গেলে। কমিউনিটি সার্ভিস অ্যালাইড অ্যাক্টিভিটিস 10, 20 পেয়ে গেলে, ঠিক আছে।
এবার হচ্ছে সেলফ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, যেটা তোমাদের আগেই বলে দিলাম যে টু অর্গানাইজ এন্টারপ্রেনারশিপ, এগুলো 4th ইয়ারে করবে যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এইটুকু হয়ে গেল পুরো ক্লিয়ার। এবার হচ্ছে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে, তো সেক্ষেত্রে তোমরা রপ্তি ম্যাম যিনি রয়েছেন ইনচার্জে, তখন ছিলেন, এখন কে আছেন আমি জানি না, তো রপ্তি ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখনো যদি ইনিই থাকেন তো এনার সাথেই কন্ট্যাক্ট করতে পারো। এবার আসছি মুক্সের ব্যাপারে। মুক্স দিয়ে তোমরা কিভাবে এমএআর পয়েন্ট তুলবে। মুক্সটা হচ্ছে দু রকমের জন্য, একটা অনার্স, একটা এমএআর পয়েন্ট। যে সার্টিফিকেটটা তোমরা মুক্সে অনার্সে দেবে সেই সার্টিফিকেট কিন্তু এমএআর এর জন্য দিতে পারবে না, তাহলে কিন্তু দুটোই ক্যান্সেল হয়ে যাবে। সাপোজ মনে করো তুমি এআই এর ওপর কোনো সার্টিফিকেট করেছো, তো সেই সার্টিফিকেটটা তুমি মুক্সে দিলে অনার্সে, তো সেই সার্টিফিকেটটা তুমি কিন্তু এমএআর এ দেবে না। এটা কি 20 পয়েন্টস আছে পার কোর্সের জন্য। তোমার এখানে দেখো, এখানে রয়েছে কোর্সেরা, ইডিএক্স, এনপিটিএল, সোয়াম, এইসব থেকে তোমরা করতে পারো। কিভাবে রেজিস্ট্রেশন সবকিছু আমি দেখিয়ে দেবো। আজকে শুধু এমএআর এর ওপরই ভিডিওটা, তাই এমএআরটাই বলছি। তো এটা তোমরা কি দুটো কোর্স করলে তুমি 40 পয়েন্ট পেয়ে গেলে, তো এতে কি হলো, তোমারই সুবিধা। একটা এখান থেকে 20 করলে, আর আরেকটা হচ্ছে তুমি ফটোগ্রাফি করে দিলে, 25 পয়েন্ট কমপ্লিট। পরের বছর আরেকটা 20 করলে, আরেকটা ফটোগ্রাফি করে দিলে 40 হয়ে গেল, ওটা 5 হয়ে গেল 10। তারপর অর্গানাইজার, পার্টিসিপেন্ট, এগুলো তো সব রয়েছেই। এটুকু পুরো ক্লিয়ার। আর হচ্ছে এই যে মুক্সের কথা যেটা আমি তোমাদেরকে বললাম, মুক্সের এই পার্টটুকু তোমরা ভালো করে পড়ে নিও। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেব। এই যে, আর এই পার্টটায় রয়েছে স্টুডেন্ট চ্যাপ্টারে, যেটা বললাম স্টুডেন্ট চ্যাপ্টারটা একটু দেখে নিও, তোমরা এখান থেকে পড়ে দেখে নিও। ঠিক আছে, ভিডিওটা আর লং করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। যত তাড়াতাড়ি ভিডিও আমি আপলোড করব হোয়াটসঅ্যাপেও আমি দিয়ে দিতে পারবো।